2024-এ লোকসভা ইলেকশন শেষ হয়ে গেছে। বিজেপি হয়তো যেরকম ফলার আশা করেছিল সেরকম করতে পারেনি, সেই জন্য মানুষ অনেকে ক্ষিপ্ত আছে। বিজেপিকে বিজেপি যে রাম মন্দির করেছে অযোধ্যায়, সেইখানেই সবথেকে বড় এখন গন্ডগোল চলছে। এখন বিজেপিকে যারা ভালোবাসে তারা বলছে পুরো গোটা ভারতবর্ষ জেতালো বিজেপিকে, 240টা আসন দিল এবং শরিকদেরকে নিয়ে 292টা আসন পেল এবং সরকারও গঠন করলো। কিন্তু অযোধ্যাবাসীর মানুষেরা কেন এরকম করলো, এটা নিয়ে এখন খুব ট্রেন্ড চলছে, টুইটার থেকে শুরু করে ফেসবুক সমস্ত জায়গায়, যে অযোধ্যাবাসীর মানুষেরা কেন এরকম করলো। প্রথমে বলে রাখি, অযোধ্যা হচ্ছে কোনো লোকসভা নয়, ফাজিয়াবাদ হচ্ছে লোকসভা, ওরই মধ্যে একটা বিধানসভা হচ্ছে অযোধ্যা। এবার যদি দেখা যায় যে 2014 এবং 2019-এ লালু সিং হচ্ছে ভারতীয় জনতা পার্টি থেকে জেতেন এবং 2024-এ আরদেশ প্রসাদ মানে এসপি সমাজবাদী পার্টি থেকে উনি জেতেন। মানে এখানে উত্তরপ্রদেশে 5টা বিধানসভা নিয়ে এই লোকসভাটা গঠিত আছে, ঠিক আছে। এবার যদি দেখা যায় যে লালু সিং উনি 2014-তে প্রায় 2,82,775টা ভোটে উনি জেতেন এবং 2019-এ উনি প্রায় 65,477টা আসনে উনি জেতেন এবং খুব ভালো পজিশনে। যেখানে দেখুন 2 লক্ষ উপরে ছিল, সেখান থেকে চলে এলো 65,000। মোদিজি সত্যি অ্যাকচুয়ালি লেহারের জন্য এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এইখানে এবার টুইস্ট শুরু হয়, সেটা হচ্ছে 2024-এ কেন এই আসনটা হারে। 2024-এ এখান থেকে সমাজবাদী পার্টি প্রায় 54,567 ভোটের ব্যবধানে জেতে। দেখুন, এই লোকসভাটা যদি দেখা যায় যে 26% হচ্ছে দলিত সম্প্রদায় এবং 14% হচ্ছে মুসলিম, বাকি অন্যান্য কাস্ট নিয়ে এই লোকসভাটা গঠিত। এবার যদি এখানে দেখেন তাহলে সমাজবাদী পার্টি অনেকটা সময় পেয়েছে যে এখান থেকে ক্যান্ডিডেটকে চুজ করার জন্য। যিনি দাঁড়িয়েছেন আওয়াদেশ প্রসাদ, উনি 9বারের বিধায়ক। মিল্কিপুর লোকসভা বিধানসভা থেকে উনি এখনো এমএলএ এবং জিতে যান এই ফাজিয়াবাদ লোকসভা থেকে। তো এইখান থেকে দেখুন বিজেপি যদি ভোট পেয়েছে এখানে 43.81% এবং সমাজবাদী পার্টিতে পেয়েছেন 48.59% এবং আর হচ্ছে বিএসপি ওনারা পেয়েছেন 4.07%। এখান থেকে সমাজবাদী পার্টি থেকে যিনি দাঁড়িয়েছেন উনি হচ্ছে দলিত সম্প্রদায়, বিজেপি থেকে উনি দাঁড়িয়েছেন ঠাকুর সম্প্রদায় এবং বসপা থেকে বিএসপি থেকে দাঁড়িয়েছে ব্রাহ্মণ সম্প্রদায়। দেখেন, একটা নিজেদের বিজেপি যে হারার পিছনে একটা কারণ হচ্ছে এদের নিজেদের মধ্যে কোনো একটা গন্ডগোল হয়েছে, যেখানে অনেকটা সিট ডাউন হয়ে গেছে, মানে হাফেরও সিট পায় না বিজেপি যেটা আশা করেছিল। তো এইখান থেকে বুঝতে পারছেন মানে সকলের যে অভিমত আছে সেখান থেকে বলছে যে ক্যান্ডিডেট ঠিকঠাক হয়নি। দেখুন, এই যে আপনাকে বললাম 14 আর 26 40% এখানে এমনি অলরেডি সমাজবাদী পার্টির হয়ে যাচ্ছে, প্লাস আর অন্যান্য নিশ্চয় ভোট আছে। আর উনি দলিত সম্প্রদায় থেকে আসার জন্য ওনার একটা নিজস্ব ভোট ব্যাংকও আছে, প্লাস উনি 9বারের বিধায়ক, তো ওনার কাছে একটা ভোট ব্যাংক তো থাকবেই। তাহলে বুঝতে পারছেন উনি কতটা পরিমাণে এগিয়ে গেছে। তো যাই হোক, মানুষকে সম্মান দেওয়া উচিত, কেননা উনি এখানে 43% ভোট পেয়েছেন, তো একটা সম্মান দেওয়া উচিত। ভোটে হার জিত হতেই পারে, তা বলে এই নয় যে মানুষ অপছন্দ করছে, হতেই পারে। মানুষের এখন দেশের রায় যেই দিকে যাবে সেই দিকেই মানুষ যাকে পছন্দ করবে সেইটাই। তো যেটা এসছে সেটাকে অবশ্যই সম্মান দেন। আর আমাদের এই ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।